আল্লাহ বলছেন আমি পারবো কিনা শুনে নে। জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, সূর্যকে আমি তুলি, সূর্য ডুবে, আমি জোড়া বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিন বানিয়েছি। আমি দেখ তোদের চোখের সামনে 11টা জিনিস আল্লাহ তুলে ধরে দেখালেন। মাথার উপরে 7 আসমানকে রেখেছি, সেখান থেকে মিষ্টি বর্ষণ করে তোদের ফসলগুলো ভরে দি। আর বাগানে আম মাথা নারে, মৌসুমি মাথা নারে, নেবু দানা, আনার মাথা নারে। এইগুলো কে বানিয়েছে? না আমি বানিয়েছি। আমি আল্লাহর বানানো এতগুলো মাল তুই নিজের চোখে দেখার পর কিয়ামতের ব্যাপারে কেন সন্দেহ করিস? আমি আল্লাহ যা বানাতে শুরু করেছি সব বানানো হয়ে গেছে, কোনোটা বানাতে বাকি রাখিনি। শুধু একটা জিনিস বানাবো, এটা বাকি আছে। মাল এসে গেছে, ইসরাফিলকে বানানো হয়ে গেছে, সিঙ্গার বানানো হয়ে গেছে, শুধু আমি আল্লাহ অর্ডার করিনি। তাই কিয়ামতটা এখন তৈরি হয়নি। যেদিন আমি অর্ডার করব, আমি যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, যে আল্লাহ তোর চোখের সামনে পাহাড় পর্বত বানিয়েছে, যে আল্লাহ রাত বানিয়েছে, দিন বানিয়েছে, যে আল্লাহ তোদেরকে জোড়া বানিয়েছে, ঘুম দিয়েছে, যে আল্লাহ তোদেরকে এত কিছু দিয়েছে, ওই আল্লাহই তোর কিয়ামতটা বানাবে। এটা জেনে নে, ওটা হবেই হবে। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয়ই সেই জুদাইয়ের দিন, কানা মিকাতা, আল্লাহর কাছে রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ বলছে তুই একটু ভাব। আমি কি করেছি তুই একটু ভাব। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একবার জমা করেছিলেন, আমাদের মনে নেই। আমি ছিলাম, আপনি ছিলেন। সেই দিন বিশ্ব নবী আমাদের মাঝে ছিলেন, সমস্ত নবী ছিলেন, এমনকি আদম আলাইহিস সালাম আমাদের সাথে ছিলেন। সেই দিনটা ছিল যেদিন আলামে আরওয়াতে বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে একটা জমা করেছিলাম, আর একবার জমা করব। একবার জমা করেছিলাম, আর একবার করব। এরপর যেদিন করব সেই দিনটার নাম হবে কিয়ামত। চ্যালেঞ্জটা কেমন দেখেন, সেই দিনটার নাম হবে কিয়ামত। আল্লাহ বলছেন ওই দিনে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা فالمدبرات أمرا يوم ترجف الرادفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنما لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك كرة خاسرة। প্রথমে ফেরেশতাদের আল্লাহ কসম খেলেন, যে ফেরেশতাদের কসম খেয়েছে তাদের নাম যদি বলি কলজে চুমকে যাবে। যত বড়ই জেলে হোক, মাইছাল হোক, যত বড় মাইছাই হোক,
ওকে নদীতে নামিয়ে দিব, বলবো মাগুর মাছটা কোনখানে আছে লিয়াই তো ধুলিয়ার নদীতে, মারবে, পুত করে ডুবে যাবে আর সুরুক করে নিয়ে চলে আসবে, পারবে না। আল্লাহ বলছে শুনেলে আমার মাইছেলগুলো কেমন, والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا। ওরা মানুষের ভিতরে ঢুকবে, আত্মাটা কোথা আছে নিয়ে বের করে চলে আসবে। যারা বেঈমান হবে তাদের আত্মাকে টেনে হিচড়ে বের করে আনবে, আর যারা ইমানদার হবে হালকা করে বাঁধন খুলে আনবে। তারা সব কাজ করতে করতে, একে অপরে প্রতিযোগিতা করতে করতে আত্মা আমার কাছে পৌঁছাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সামনে দাঁড় করিয়ে দেবে, যে বলবে আল্লাহ এই ব্যক্তিটা পালি বাড়ি ছিল, এর নাম হচ্ছে আবুল কালাম, এর বাপের নাম আব্দুস সালাম, সালামের বেটা কালামকে আপনার কাছে এনে দিলাম। আল্লাহকে বায়ান শোনাবে, কালাম রে তোকে 63 বছরের একটা জীবন দিয়েছিলাম, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 63 বছরে কি কি করেছিস প্রতি সেকেন্ডের খবরটা আল্লাহ শোনাবে। আর আল্লাহকে শোনাতে গিয়ে ওটা 3 ঘন্টা লাগবে না, 3 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিতে পারবে। আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফু রাজিফা তাতবাউহা রাদিফা। সিঙ্গার ফুঁকনেওয়ালা সিঙ্গার ফুঁকবে, একটা সিঙ্গার ফোঁকা হবে না, 2টা হবে। প্রথমটাতে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সিঙ্গার যখন ফুঁকবে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। এই উঠাটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওয়াহুম আনহা বিগাইবিন। সেই দিন তোরা কেউ একজন অনুপস্থিত থাকতে পারবি না, আমি সবগুলোকে জমা করব। তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা। অনেক দিল ভীত কম্পিত হবে, আবসারুহা খাসিয়া, তাদের নজরগুলো নিচে নেমে যাবে। ইয়াকুলুন আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। তারা বলবে আমাদেরকে কি আবার পূর্বের দিকে ফিরে যেতে হবে। আইদা কুন্না ইদামান নাখরা, হাড় হাড্ডি কবরে পচে গলে মাটিতে মিশে যাওয়ার পর আবার কি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আইদা কুম ইদামান নাখরা খাসিরা। এটাই যদি হয়, আবার যদি পুনরুত্থান হয়, আমাদেরকে জমা হতে হয়, তো এর মতো নোকসান আর পৃথিবীতে কিছু নাই। হায় কপাল। আল্লাহ এবার বলছে তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী তো দূরের কথা, তোর 14 গোষ্ঠী দূরের কথা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, এমন জোরে আওয়াজ মারব, সারা পৃথিবীর কবরবাসীরা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে জমে যাবে, কোনো উপায় থাকবে না। উচ্চ বাংলায় একটা কথা বলে বিড়ম্বনা, এরা খুব দামি বাংলা আর কি। বিড়ম্বনা, বিড়ম্বনার একটু কম 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 পর্যায়ের বাংলা হচ্ছে বিরক্তিকর ব্যাপার। মন চাইছে না, দিল চাইছে না, কেউ চাইছে না, হবে, এটা বিরক্তিকর ব্যাপার। কেউ কেউ বলে খুব অস্বস্তি। যেমন আমাকে দিই, উদাহরণ দিই,
এই স্টেজে যখন উঠতাম লোক দেখতো এগুলো সব কালো ছিল। 20 বছর আগে আমার রেকর্ডিং যদি দেখতে পান, তখন তো এইরকম মোবাইল ইউটিউব ফুলে ছিল না, যদিও থাকে তো দেখবেন এগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আমার মন চাই আর না চাই হবেই। আমার মনের আশা আল্লাহ অপেক্ষা করে না। আল্লাহ আমাকে একটা রাস্তায় ছেড়ে দিয়েছে, ওই রাস্তার গতিতে 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 আমি হাঁটছি। এই চুল পাকবে, মাথার চুল পেকে শেষ হবে, সব সাদা হবে, চোখে কম দেখছি, এখন চশমা না নিলে কোরআন শরীফ দেখতে পাই না, এই করতে করতে একদিন চোখে চশমা নিয়েও দেখতে পাবো না, এখন দাঁত আছে, দুদিন পর দাঁত থাকবে না, এইভাবে। এটা হচ্ছে বিড়ম্বনা। কারো মন চাই না যে আমি এরকম হয়ে যাই, কিন্তু আল্লাহ তা করবেন। তেমনি কারো মন চাই না যে কিয়ামতের মাঠে আমি হাজির হই, হাজির করবেন। আল্লাহ এটা চ্যালেঞ্জ দিয়েছে। তারপর আল্লাহ বলছেন, ওই লোকেরা যারা কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিল, সেই লোকগুলো কি করবে? তাদেরকে যখন হাসরের মাঠে দাঁড় করিয়ে দেয়া হবে, ওই লোকগুলো বিশ্ব নবীকে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, একবার বলে দেন ওই কঠিন কিয়ামতের দিনটা কবে হবে? নবীজি উত্তরে বলছেন, ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে নবী, এ ব্যাপারে তো তোমার কিছুই বলার নাই। এটা কে বলবে, কে বলবে, কে বলবে? কিয়ামত কবে হবে একজন বলতে পারবে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। ইলা রাব্বিকা মুনতাহাহা। কিয়ামতের ডেটটা তোমার রবের কাছে, তার শুরুয়াত লেখা আছে, কোন তারিখে কটা সময় শুরু হবে এটা তো লেখা আছে। তবে নবী হে, ওই লোকদেরকে বলে দাও যারা কিয়ামতের কথা চিন্তা করছে, ওদেরকে শুনিয়ে দাও, একি আন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কিয়ামতের দিন হবে আর ওদের এক জায়গায় জমা করা হবে, আল্লাহ যেদিন হিসাব শুরু করবে, আব্দুর রহমান আয়, মুজিবুর আয়, জামিরুল আয়, শফিকুল আয়, আয় আয়, খাদিজা আয়, হাবিবা আয়, জীবনের হিসাবটা দিয়ে যা। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তখন ওই লোকগুলি যে 70 বছর বেঁচেছে, ফ্যাক্টরির মালিক ছিল, বড় বড় স্ট্রাটেজিক এরিয়ার মালিক ছিল, লাখ লাখ জমির মালিক ছিল, বড় 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 ইন্ডাস্ট্রিজ এরিয়া তৈরি করেছিল, যারা প্রোডাক্টে মাল করত, বড় বড় কোম্পানি থেকে গরিব পর্যন্ত, 8টা 10টা ছেলের মা, 12টা ছেলের মা আল্লাহকে বলবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে বান্দা বান্দি, তুমি দুনিয়ার হিসাবটা আমাকে দাও, কতদিন সেখানে ছিলে আর কত টাকা ইনকাম করেছো, কতটা হালাল কতটা হারাম, জিন্দেগির সময়টা কতটা আমাকে দিয়েছো, কতটা তুমি নিজে নিয়েছো। এগুলো যখন পঙ্খান্ন হিসাব শুরু হয়ে যাবে, তখন ওই লোকেরা বলবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ জি যে জীবনের হিসাব নিতে চাইছেন, পৃথিবী বলে কিছুই জানি না, পালি বলে কোনো গাঁ ছিল মনে নাই, পাকুর বলে জেলা ছিল মনে নাই, আমি তো চলার পথে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ, একদিন বলবে না, দুদিন বলবে না, সেই কিছুক্ষণটা কত? ইল্লা আশিয়াতান আও দুহাহা।
হয় একটা সকাল না হয় একটা সন্ধ্যা এমন একটা জায়গাতে কাটিয়েছি। আপনি লাখ লাখ টাকার হিসাব চাইছেন, ওই রকম তো কোনো জায়গায় আল্লাহ থাকি নাই, থেকেছি সামান্য একটু কোনো জায়গাতে। 12টা ছেলের মা বলবে বিয়ে হয়নি, 2 মিনিটে কিছু হয়। আমি আসছি পুবার থেকে, আমার বাড়ি বর্ধমান, গাড়ি নিয়ে আসছি ধরেন, জিজ্ঞেস করছেন ভাই ডাইরেক্ট চলে এলাম? ডাইরেক্ট এলাম, ওই উমরপুরে 1 কাপ চা খেয়েছি। 1 কাপ চা খেতে যে সময়টা লাগে, ওইটা বিয়ে শাদী, ছেলে পিলে, ঘর বাড়ি জমি জায়গা হবে হবে না। কিন্তু আমি ওইটাই উত্তর দিব, আল্লাহকে বলবো ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। জি ভাই, কিয়ামত হবেই। এবার কিয়ামতটা কেমন ওটা আমি এখন বলছি না, খালি কিয়ামত হবেই এটা মাথায় ভরতে হবে। এইটাই যদি মাথায় ঢুকে যায় তো অনেক মাল ঢুকে গেল, অনেক মাল ঢুকে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন প্রথম সূরটা ফুঁকবে, সারা পৃথিবী কম্পিত হবে, মানুষকে ভালো লাগতে লাগতে বিরক্ত লাগবে, পৃথিবী জালজালা শুরু হয়ে যাবে। বিশ্বনবী বলছেন 3খানা ভূমিকম্পে পৃথিবীটা শেষ হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প গুরু 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 করে পশ্চিমে চলে যাবে, একটা পশ্চিম দিকে ভূমিকম্প গুরু 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 করে পূর্ব দিকে চলে যাবে, বিশ্বটা ফানা ফানা হয়ে যাবে। একটা আরব কান্ট্রির সমুদ্রের উপকূল দ্বীপ থেকে শুরু হবে, পৃথিবীটা ধ্বংস হয়ে ফানা 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 হয়ে যাবে, ঘর বাড়ি অট্টালিকা কিছুই থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এমন জালজালা শুরু হবে, মা বোনেরা চালুনে সরিষাকে রেখে যখন এরকম হিলাতে থাকে, ছোট ছোট দানাগুলো নিচে পড়ে, বড় দানাগুলো উপরে চড়ে যায়। এই যে মাটিটা শক্ত দেখছেন, এটা ডাস্ট হয়ে যাবে, পাউডার হয়ে যাবে বিশ্বটা। আর যত খনিজ মাল এর পেটের ভিতরে রয়েছে, কয়লা রয়েছে, পাথর রয়েছে, নিপচন রয়েছে, সোনা রয়েছে, চাঁদি রয়েছে, সেইগুলো আবরু রয়েছে, আলকাতরা রয়েছে, ওগুলো মাটির উপরে এসে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আসমানটা টুকরো টুকরো হয়ে যাবে, যেমন ঝড়ে বালু উড়ে চলে যায়, পাহাড়গুলো ওই রকম উড়বে। তার মানে কেউ বেঁচে থাকবে না, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, পৃথিবীতে সূর্য থাকবে না, উঠবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। তারকাগুলো ছিটকে পড়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চাঁদ ধ্বংস হয়ে যাবে। না 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 না, তো কেউই না, সব যেন মাটি চাপা পড়ে আছে। এই শূন্য হয়ে না হাওয়া, না বাতাস, না জীব জন্তু কতদিন থাকবে? এই রকম 40 বছর থাকবে। এর জন্য অনেক অনেক মুফাসসির বলেন, সব থেকে যে লোকটা কবরে কম দিন ঘুমাবে, মাটির নিচে কম দিন টাইম দিবে, তাকে 40 বছর টাইম দিতে হবে। তারপরে মাটির নিচে সে থাকার পর
যখন ঠিক নির্দিষ্ট টাইমে তাদবাউহার রাদিফা দ্বিতীয় সূর ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা দ্বিতীয় সূর যখন ফুঁকবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া নুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। মেঘলা মেঘলা ভাব বলে বাদুলি পোকা বলে একটা পোকা দেখা যায় পিপুলিকার গর্ত থেকে বের হয়, ফুরফুর 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 করে বের হবে। ওই রকম মানুষ মাটির ভিতর থেকে উঠবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন। একজন মনে মনে করবে না আমি থেকে যাব, আমি যাব না, এ ক্ষমতা থাকবে না। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সেদিন একটা বিকট আওয়াজ হবে। এই আওয়াজ আল্লাহ কাকে দিয়ে করবেন না নিজে করবেন, আল্লাহু আ'লাম। এই আওয়াজ সঙ্গে সঙ্গে ফাইদা হুম বিসাহিরা 100 লোক কিয়ামতের মাঠে থাকবে। কেউ বলতে পারবে না যে আমি কিয়ামতের মাঠে যাব না, কেউ না, কেউ না, সব দাঁড়িয়ে থাকবে। নাবাইল আজিম বলা হয়েছে কিয়ামতকে, বড় খবর। এর থেকে বড় খবর আর হয় না। আজকে যদি কোটালপুকুরে দুটো ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, দুইটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে 2500 করে 1000 লোক পেরেশান থাকবে। ট্রেনের ভিতরে ছিল, ঘুমিয়েছিল, পেরেশানিতে পড়ে গেল। তো 1000 লোক পেরেশানিতে পড়ে গেল, আর এলাকার লোক 20,000 দৌড়বে, উঠা উঠা, ধর ধর, সবল লিয়াই, এটা নিয়াই, রড কাটা লিয়াই, বার কর লোকগুলাকে, বাঁচা 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 বাঁচা। 2000 লোক পেরেশান, 20,000 লোক উদ্ধার করার লেগে আছে। আজকে যদি একটা বাল্লালপুরে বাসে অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়বে, তো 500 লোক দৌড়বে, উঠা উঠা উঠা, গাড়িটাকে উঠা, বের কর। তার মানে কি, আপনি মোটর সাইকেল থেকেও যদি পড়ে যান, তো চায়ের দোকানের লোক কাপ ফেলে দিয়ে দৌড়বে, ধর 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 গেল। কে এটা দেখবে না? ধর, বিপদে পড়েছে, ধর, সাহায্যের হাত বাড়া, সাহায্যের হাতটা ওর গায়ে লাগা। কিন্তু বন্ধু, পৃথিবীর যেখানে যেমন বিপদ হোক, আপনি সাহায্যের জন্য একজনকে পাবেন। কিয়ামত এমন একটা দিন, আপনার বিপদ আপনাকেই উদ্ধার করতে হবে, সাহায্যের একটা লোক পাওয়া যাবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন যতগুলি লোক কিয়ামতের মাঠে হাজির হবে, সব বলবে নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, হুদ বলবেন নাফসি নাফসি, শীস বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম বলবেন নাফসি নাফসি, ইসমাইল বলবেন নাফসি নাফসি, মুসা বলবেন নাফসি নাফসি, ঈসা বলবেন নাফসি নাফসি। এর ভিতরে একটা আওয়াজ বেরিয়ে আসবে, উম্মতি। ওটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, উম্মতি রে, কতবার তোদেরকে আমি বুঝিয়েছি। শুধু আমি বুঝাইনি, আল্লাহর কত গোলাম, কত জালসাই বুঝিয়েছে। আজকের দিনের জন্য কতজন কত কথা তোদেরকে বলেছে, তোদের কি বুঝে আসেনি? নাফসি নাফসি সবাই বলবে। এমন কি হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জলিল কদর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিল। হাঁটু দুটো মাটিতে গেড়ে দেবে, আর পাছাটা পায়ের গোড়ালির উপরে রাখবে, হাত
দুটি প্রসারিত করে কাঁদবে আর বলবে মাবুদ মাবুদ, আমি নবী ইব্রাহিম আমার মেয়ের জন্য, বিবির জন্য, ছেলের জন্য দরখাস্ত দিইনি, আমি নিজেকে কি করে উদ্ধার করব? এর নাম হচ্ছে নফসি নফসি, এরই নাম কিয়ামত। আরে তোদের দুজনে তো সাহস খুব দেখছি, কিয়ামতের কথা চলছে, তোরা বাদাম আর ডিম নিয়ে ভিতরে ঘুরছিস, সেটা কি তোরা দোকান পেয়ে গেছিস? আমার নামে খুব বদনাম আছে, চাওয়ালা পাঁপড়ওয়ালা খালি আমাকে ঢুঁড়ছে, কোথায় একা পাবে, পিঠে লম্বা করে দেবে ওরা। তোর মনে হচ্ছে যে এইটাকেও মার্কেট করে দিই? তো এর নাম কিয়ামত। ভাই আমার, কঠিন শীতের রাতে বসে আপনারা শুনছেন, আমাকে অবাক লাগছে। সেই কিয়ামতের দিনে আল্লাহ বলবেন হাসর বাড়িতে এলান হবে, কিছু এলান হবে, কিছু এলান হবে। যেমন ঘোষণা হয় মাইকে, এই যে আমার বসার আগে ঘোষণা করলো যারা খাননি মাদ্রাসায় যান খেয়ে নেন, এরকম ঘোষণা হবে কিয়ামতের মাঠে। তার মধ্যে একটা ঘোষণা হবে, কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলা হবে। সূরা ইয়াসিনে আছে, হাসরবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমানের দল, নাস্তিকের দল, কাফেরের দল, হে তাগুত শক্তির দল, যারা আল্লাহকে পরোয়া করেনি, কোরআন হাদিসকে যাদের কোন রকম পরোয়া হয়নি, তোমরা আজকে ঈমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও, মুমিন মুত্তাকির দলে তোমরা থাকবে না। এই কথাটা আল্লাহ যখনই বলবে, আগেকার যুগে যে ভুট্টা মা বোনেরা খোলাতে ভুট্টা দিয়ে এমনি করে নেড়ে 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 ভুট্টাকে ভালো করে ভেজে দিত, যখন দেখতেন বালুটা তাপ হয়ে গেছে, ভুট্টা দেওয়া হয়েছে, ভুট্টাকে নাড়তে নাড়তে কোনো একটা ভুট্টা দুম করে ফুটে দিয়ে খোলার বাইরে গিয়ে পড়ে যেত। ওই রকম বেঈমানেরা ঈমানদারদের থেকে বাইরে গিয়ে পড়ে যাবে, কোনো উপায় থাকবে না। গোটা মাহশারের ময়দানটা একজন কন্ট্রোল করবেন, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। গোটা হাসরের ময়দানটা একজন কন্ট্রোল করবে, তার নাম আল্লাহ। কি কঠিন দিন হবে ভাই আমার সেদিন। বিবি পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না। ওই হাসরের ময়দানে আরো এলান হবে, ইয়া উলিল আলবাব, উলিল আলবাব, ও হাসরবাসীরা, তোমাদের ভিতরে যারা জ্ঞানী আছো চলে এসো, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। জ্ঞানী ব্যক্তিকে আমি বলবো আমি জ্ঞানী, আপনি বলবেন আমি জ্ঞানী, মুহাদ্দিস বলবে আমি জ্ঞানী, বক্তা বলবে আমি জ্ঞানী, ডাক্তার বলবে আমি জ্ঞানী, কাদের করে নেবে না, লাও আমাকে তোমাদের সঙ্গে লাও, জান্নাতে নিয়ে চলো। বলে তুমি কি না, বলে আমি ডাক্তার, বলে ভাগ সামনে থেকে নেই থাবড়ে দিব। তুমি আমি নূর মোহাম্মদ, বলবো আমাকে নিয়ে চলো জান্নাতে। তুমি কে না, বলে আমি জ্ঞানী। কেমন জ্ঞানী, বলে আন্তর্জাতিক বক্তা, দেশ বিদেশে বক্তব্য রেখেছি, ভাগ সামনে থেকে নাইলে থাবড়ে দিব। কাউকে তো লিবে না, লিবে না। তখন প্রশ্ন করা হবে, তাইলে তোমরা কাকে জ্ঞানী বলছো? ওরা তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা
قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী ব্যক্তি ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে হার হালাতে আল্লাহকে ডেকেছে। মানুষ তাকে দেখে পাগল বলেছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, এবং সে বলেছে রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, হে আমাদের রব, আপনি যা সৃষ্টি করেছেন কোনটা বাতিল নয়। ফাকিনা আযাবান নার, মাবুদ রে তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে তোমার জাহান্নাম থেকে মুক্তি দাও। এরাই হলো জ্ঞানী। বন্ধুরা আমার, আবার কিয়ামতের মাঠে এলান হবে ওয়া উদিয়াল কিতাব ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউসলাহুন। হাসরবাসী রে, ওয়া উদিয়াল কিতাব, হাসরবাসী তোরা যতজন আছিস সমস্ত লোকের একটা একটা করে সার্টিফিকেট আমি আল্লাহ বানিয়েছি, সেগুলো জমা করে নিয়েছি। যে আসবি তাকে সার্টিফিকেট দিয়ে দেব, জান্নাতে দেব না জাহান্নামে দেব, সার্টিফিকেট পড়ে নিবে, রাস্তা ধরে নিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। ডান হাতে সার্টিফিকেট দেব, হিসাব আসান হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হাসরবাসী রে আয়, তুই তোর আমল নামা নিয়ে চলে যা। আর যার বাম হাতে সার্টিফিকেট দিব, পেছন দিকে দিব, আধারে দিব, ওই লোকটা সুবুরা বুঝে নিব আমাকে জাহান্নাম যেতে হবে। তাই সে মওতকে ডাকবে, মওত আয় আমাকে সরিয়ে দে, আমি এখান থেকে অন্য জায়গা চলে যাই, তাহলে জাহান্নাম আর যেতে হবে না। আল্লাহ বলছে তুই মওতকে ডাকবি, ওয়াইসলা সাইরা, মওত আসবে না, বরং তোর কাছে জাহান্নাম আসবে। লাভ হবে না, চিল্লিয়েও লাভ হবে না, চিল্লিয়ে লাভ হবে না। আল্লাহ বলছেন আয়, যখন আমার কাছে আসবি দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি, খালে হাতে আসবি না। আমল নামা নিতে গেলে আল্লাহর কাছে দুটো জিনিস লাগবে, দুটো জিনিস জমা দিবি, আমল নামা পেয়ে যাবি। ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদা, যে নবীর তুই উম্মত ওই নবীকে সঙ্গে করে নিয়ে আসবি। আর তুই যে পৃথিবীতে আমল করেছিলি ওই সাক্ষীটা সঙ্গে আনবি। এই চাওয়ালা, চলে আমার কাছে, চলে সিধা চলে এখানে। আবার দাঁড়িয়ে আছে ও ডাকছি এখানে, তো ওই এখানে যা, উঠিয়েন না ভাই আমার, আপনাদেরকে একবার 12টা বাজিয়ে ছেড়ে দেবো, আর 9টা মিনিট উঠিয়েন না। আল্লাহ যখন ডাকবেন আয়, সঙ্গে দুটি জিনিস নিয়ে আই। বেঈমানেরা তো আল্লাহর সামনে যেতে পারবে না, বেঈমানেরা তো পৌঁছাতে পারবে না, তারা তো ওইখানেই ঘুর 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 করবে আঁধারের ভিতরে। সূরা হাদীদের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম
بالثور بالسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب মুনাফিকরা আন্দারে গুর 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 করবে আর ওরা বুঝতে পারবে আমার সাথী, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার মামা, আমার খালু আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছে, জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। সেহেতু নূরের আলো দেখে পুলসেরাতে হাঁটবে। তখন ওই বেঈমান বলবে মিন নূরি নাক্তাবিস মিন নূরিকুম, ও আমার মামা, চাচা, তোমার নূরের সঙ্গে আমাকে নিয়ে নাও। খালারে, বেটি রে, ও বহিন বেটি, একবার উঠে যা, তুই আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছিস, জান্নাত চলে যেছিস। মা আমার, খালা বলে কি তোর মনে নাই, একবার তোর সঙ্গে আমাকে নিয়ে নে। ও তখন বলবে, ওকে বলানো হবে, বলো তোমার সঙ্গে যে যেতে চাইছে ওকে বলো কেলার যে ওরা কুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেইখান থেকে নূর নিয়ে এসো। ফিরে যাও বলতে দুটো ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো আবার তুমি পাকুড় জেলা ঝাড়খণ্ড পালিতে ফিরে যাও, দেখো বা সেখানে মসজিদ আছে। আর সলাত নূরুন, নামাজ হচ্ছে কিয়ামতের দিনের নূর, কবরের নূর। আমি সালাত পড়েছিলাম, তুমি পড়োনি, ওই পালিতে গিয়ে আবার নামাজ পড়ে এসো, কিয়ামতের দিনে নূরের আলো ঝকমক হয়ে যাবে। ও তো মনে মনে ভাববে সব তো ধ্বংস হয়ে গেছে, আর নূর পাওয়া যাবে না। আর ফিরে যাও দ্বিতীয় ব্যাখ্যা, ওই যে পেছনে বিরাট সম্ভারের মালিক আল্লাহ বসে আছে, এই নূরটা আমি কোনো ফ্যাক্টরি থেকে আনিনি, কোনো দোকান থেকে আনিনি, আল্লাহ আমাকে দিয়েছে। তুমি আল্লাহর কাছে ফিরে যাও, দেখো আল্লাহ তোমাকে নূর দেবে। আস্তে করে আল্লাহর দিকে দেখতে যাবে, আল্লাহকে দেখতে পাবে না। তখন এই লোকটা ফুলসেরাতে হাঁটতে শুরু করবে, মনে মনে বলবে, মনে যদি ওর সাথ ছেড়ে দিই তাহলে আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। দৌড় মারবে ওকে ধরার জন্যে। ফুলসেরাতে যখন ওর কাছাকাছি আসবে, বিসুরিল্লাহু বাবুন, দুইজনের মধ্যখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে আল্লাহর কুদরতে। তার ভিতরে একটা ছোট দরজা থাকবে, ওইটার ভিতরে মাথাটা ভরে দিয়ে কি দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যে লোকটা দেওয়ালের ভিতরে চলে গেল, আল্লাহ রহমতের ভিতরে চলে গেল, আওতাভুক্ত হয়ে গেল। আর যে লোকটা বাইরে রয়েছে, আল্লাহ জাহান্নামের আগুনকে দুধের মতো ফাঁপ দিয়ে ওর পায়ের কাছে এনে দেবে, শোয়া পোকার মতো টপ করে জাহান্নামে পড়বে। আর তখন জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, কি বলবে, জাহান্নামে পড়বে আর বলতে থাকবে, ক্বালু আলাম নাকুম মাকুম, ক্বালু বালা ইনাদুনা আলাম নাকুম মাকুম। চিৎকার মেরে বলবে, ও বন্ধু, ভাই, ভাতিজা, ওরে বহিন বেটি, ওরে আমার খালা, আমি কি তোমার সঙ্গে ছিলাম না? দুঃখে সুখে কি তোমার পাশে দাঁড়াইনি? তখন ওই জান্নাতীটা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বন্ধুরে, তুমি আমার সঙ্গী ছিলে, সব কথা মনে পড়েছে, কিন্তু তোমার ব্যাপার আমার ব্যাপার আলাদা হয়ে গেছে। দিনের ব্যাপারে তুমি সন্দেহ করতে, আজকের দিনের ব্যাপারে তোমার বড় অপেক্ষা ছিল, কিন্তু আজকে সত্য ঘটনা ঘটে গেল, বুঝে নাও তোমার অবস্থা কি হবে। হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এমন সময় আল্লাহর আওয়াজ দুইজনের আওয়াজের
মাঝে পৌঁছে গিয়ে বলবে, ধোঁকাবাজকে চির ধোঁকার জায়গায় দিয়ে দাও, হে ঈমানদার কে বেঈমান থেকে আলাদা করে দাও। যে লোকরা বেঈমান হবে কিয়ামতের মাঠে তাদের এই হালাত হবে, আর ঈমানদার যে হবে টক 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 করে আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি এখনই শুনলাম আপনি আমলনামা দেবেন, আমার আমলনামা দেন। আমার রব হাসবেন, আমার নাম মজাক করবেন। আমার রব ওই গোলামকে বলবেন, গোলাম রে আমি যে বলেছি নবীকে সঙ্গে করে নিয়ে আসবি আর সাক্ষী নিয়ে আসবি, তবেই তোরা আমলনামা নিবি। তুই যে একাই চলে এসেছিস, নবী কই? তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আপনার কুদরতের নজরে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি। যদি আমার দেখে আপনি নবীকে দেখতে পান, মেয়েরা বলবে, আল্লাহ জীবনে বাম হাতে পানি খাইনি, জীবনে বাম হাতে পানি খাইনি, ভাত খাইনি, তোমার নবীকে মানতে গিয়ে আমার শরীরে নবীর সমস্ত আদর্শ লেগে আছে। আল্লাহ খুশি হবেন, বলবেন তোর আমলের সাক্ষী কয়। বান্দা বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, আমার সাজদার জায়গাগুলো বকরির হাঁটুর মতো ঘাটা পড়ে গেছে, আমার হাঁটু গোড়ালিগুলো বকরির মতো হয়ে গেছে, কপালটা আমার কালো হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে ডাকতে গিয়ে মাবুদ এগুলোই আমার সাক্ষী। ভাইরে, কিয়ামত আখেরাত, কিয়ামত আখেরাত, কিয়ামত আখেরাত দুটো শব্দের নাম বললাম। কিয়ামত কি, আখেরাত কি? একটা লোককে কোর্টের বিচারে কাঠগড়ায় তোলা হয়েছে, ওইটার নাম হচ্ছে কিয়ামত। আর যখন ফাইসালা হয়ে গেল বেকসুর খালাস কিংবা 10 মাসের জেল, এইটা হলো আখেরাত। তো বিচারের দিনটা কিয়ামত, আর জাহান্নাম ভোগের দিনটা হলো আখেরাত। তো আমাদের যে চলার রাস্তা রয়েছে, লম্বা চলছি আমরা, তার মধ্যে একটা সুলুঙ্গ পথ পেরোতে হবে, ওর নাম কবর। সুলুঙ্গ পথটা পার হতে গেলে যেসব মাল দরকার সেই মালগুলো সাথে নিয়ে সুলুঙ্গতে ঢুকতে হবে। আর কিয়ামত হলো একটা বিরাট কঠিন বিকট জায়গা পার হয়ে তারপরে আপনার আমার জান্নাত জাহান্নাম। তো কিয়ামতে যে যে জিনিস লাগবে এই পৃথিবীতে তা তৈরি করে যেতে হবে। তাই একজন বড় বুদ্ধিজীবী বলেছে, পৃথিবীতে যত সফর আছে পাথেও সঙ্গে নিতে হয়। রুটি, কলা, ভাত, মুড়ি, তুমি দিল্লি যাও, বোম্বাই যাও, ট্রেনে উঠবে, সব খাবারকে সঙ্গে লাও। পৃথিবীর যত সফর আছে তুমি মালকে সঙ্গে লাও। আর আখেরাতের যত সফর আছে মালকে আগে পাঠিয়ে রাখো তোমার রবের কাছে, ঠিক টাইমে আসবে। তা আজকের এই বক্তব্য আপনাদের কাছে দিলাম, কিয়ামত হবেই, আর কিয়ামতের জন্য আমাদেরকে মাল তৈরি হয়ে রেডি হতে হবে। এই জন্য বলবো, কোনো আল্লাহর গোলাম আছেন কেউ একটা 5,000 10,000 দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য? 5টা মিনিট উঠবেন না, আপনাদের হাতগুলো ধরে বলছি, যেহেতু আমার পরে বক্তা নাই। 5টা মিনিট উঠবেন না, দোয়া পরে দেবো ইনশাল্লাহ। 5 মিনিট, আমি যদি 5 মিনিটকে 6 মিনিট করি তা আপনারা বলবেন নূর মোহাম্মদ মুনাফিক। কিন্তু এই টাইমের ভিতরে কেউ